হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অনার্সের বায়ো ক্লাস। তাহলে আমার ক্লাস 12 এর জন্য স্পেশাল স্টুডেন্ট, তাদের জন্য আজকে আমাদের এই স্পেশাল ক্লাস। দেখো তোমাদের সবাইকে আজকে আমি ওয়েলকাম করি। দীপায়ন, অর্ক, সাগর, অভিনন্দন, আরণ্যা, রূপসা, অমিতেশ, রোহন, অরিজিৎ, স্বস্তিকা, সঙ্গীতা, সাত্বিকা, ওয়েন্দ্রিলা, দেবার্ঘ, অভিজ্ঞান, কয়না, স্বপ্ননীল, উত্তরা, সুরজিৎ, দিগন্ত, মাসুম অ্যান্ড সৃজনী, সাধিষ্ঠা, রিয়া, শাশ্বত, মাধুর্য, সমৃতা, ইশিকা, অঙ্কিতা, শ্রেয়া, রিফা, শ্রুতি, প্রত্যুষা, রিয়া, সৃজনী, অঙ্কনা, মনীষা। এছাড়া নতুন আমাদের একজন স্টুডেন্ট, সে হচ্ছে অনুভব। এছাড়া দেখো যারা তোমরা এখন লাইভে ক্লাস করছো বা পরে ভিডিও ক্লাসও দেখবে, তাদের সবাইকে এই ক্লাসের অভিনন্দন, তোমাদের সবাইকে ওয়েলকাম। কারণ আমরা এই ক্লাসের থ্রু দিয়ে আজকে হিউম্যান রিপ্রোডাকশনের জন্য কিছু শিখবো। আমাদের খুব সামনেই মক টেস্ট আছে, তার জন্য আমরা তোমাকে হিউম্যান রিপ্রোডাকশনের অলরেডি আমরা ক্লাস করেছি আগে। এখন আমরা একটা রিভিশন ক্লাস করছি, অলরেডি অনেকটা পার্ট কমপ্লিটও করেছি। চলো আজকে আমরা গ্যামেটোজেনেসিস নিয়ে একটু ডিসকাস করি। গ্যামেটোজেনেসিস, যদি এই গ্যামেটোজেনেসিসের কথা বলি তোমাকে, ফার্স্ট ভালোভাবে মাথায় রাখো, গ্যামেটোজেনেসিস মিন্স দ্য প্রোডাকশন অফ গ্যামেটস। মেয়েদের ক্ষেত্রে কি তৈরি হয়? স্পার্ম তৈরি হয়। তাহলে প্রসেসটার নাম কি হবে? স্পারম্যাটোজেনেসিস। তাই তো শাসমিত? ক্লিয়ার শাসমিত? রাইট। আর ফিমেলদের বডিতে তো ওভাম তৈরি হয়, সেকেন্ডারি উসাইট তৈরি হয়। তাহলে সেই প্রসেসটাকে আমরা কি বলবো? ওজেনেসিস। আমরা এই দুটো প্রসেসকে নিয়ে ডিসকাস করব। মাসুম, একটা জিনিস ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কয়নাও ভালো করে বোঝো। এই যে গ্যামেটোজেনেসিস প্রসেসটা এক্সপ্লেন করাটা আমাদের বোর্ড এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর সাদিশটার সঙ্গে আলোচনা করছিলামও আজকেও, যে আমরা ক্লাস 12 এর জন্য না আইএসসি বোর্ডেদের জন্য স্পেশাল টেস্ট নেবো, সিবিএসসি বোর্ডেদের জন্য স্পেশাল টেস্ট নেবো, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদাভাবে টেস্ট নেবো আগস্ট মাসে। জুলাই মাসের এন্ডে তোমাদের কি টেস্ট আছে? এতদিন যা পড়িয়েছি তার উপর একটা এমসিকিউ টেস্ট। আগস্ট মাসের প্রথম উইকে আমি জুমের থ্রু দিয়ে একটা তোমাকে টেস্ট নেবো, তোমাদের বোর্ডের মতো করে টেস্ট। মানে তোমাকে সেটা সাবজেক্টিভ কোশ্চেন থাকবে, সেখানে লিখতে হবে। লাইভে আমি দেখবো তোমরা ঠিকঠাক লিখছো কিনা, সেটা আমাদের গার্ডও দেবে অন্য স্যারেরা। তারপর হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে হবে। আগস্ট মাসের ফার্স্ট উইক করে এই টেস্টটা হবে, এতদিন যা যা চ্যাপ্টার পড়েছি সবগুলোর উপর। আর ওই টেস্টটা কিন্তু আমরা গার্জেনদের আগে থেকে দরকার হলে ফোন করে জানিয়েও দেবো। ওই টেস্টটা তোমার ক্ষেত্রে ম্যান্ডেটারি, তোমাকে 100% দিতে হবে। বুঝে গেছো? তাহলে এখন কারণ তোমাদের জন্য আমি আলাদা কোশ্চেন পেপার বানাবো, সিবিএসসি দের জন্য আলাদা, আইএসসি বোর্ডদের জন্য আলাদা। বুঝে গেছো ব্যাপারটা? তাহলে দেখো, এই যে আমি গ্যামেটোজেনেসিসের কথা বলছিলাম, এই যে গ্যামেটোজেনেসিস, তাহলে আলটিমেটলি কি হলো? ফরমেশন অফ গ্যামেটস ইন দ্য গোনাডস। গোনাডস মানে তো সেই সেক্স অর্গানের কথা বলছিলাম। তাহলে টু টাইপস এর কথা বলছিলাম, টাইপ অফ গ্যামেটোজেনেসিস। একটা হচ্ছে তোমার স্পারম্যাটোজেনেসিস, দ্যাট মিন্স দ্য ফরমেশন অফ স্পার্ম, আর ওজেনেসিস মিন্স দ্য ফরমেশন অফ দ্য ওভাম। তাহলে এই যে দুটো প্রসেস ভালোভাবে আমাদের একটু পড়বো আজকে আমরা। তাহলে দেখো, প্রথমে আমরা স্পারম্যাটোজেনেসিস নিয়ে ডিসকাস করি। প্রথমে একটা তোমাকে হেডিং দিতে হবে, কি সেটা ডেফিনেশনও বলতে পারো কি, ইট ইজ দ্য প্রসেস অফ ফরমেশন অফ স্পার্ম, দ্যাট মিন্স দ্য স্পারম্যাটোজোয়া ইন দ্য সেমিনিফারাস টিউবিলস অফ দ্য টেস্টিস। তাহলে স্পারম্যাটোজেনেসিস প্রসেসটা কোথায় হয়? সেমিনিফারাস টিউবিলস এর মধ্যে। সেমিনিফারাস টিউবিলস কোথায় প্রেজেন্ট থাকে? টেস্টিস এর মধ্যে। আর দেখো, আমরা স্পারম্যাটোজেনেসিস এই টোটাল প্রসেসটাকে মেইনলি তোমার দুটো স্টেজে ডিভাইড করে দিচ্ছি। প্রথম হচ্ছে ফরমেশন অফ স্পারমাটিড, তারপর একটা হচ্ছে স্পারমিওজেনেসিস। দুটো প্রসেসকে সাম আপ করলে হয় স্পারম্যাটোজেনেসিস। তাহলে ফরমেশন অফ স্পারমাটিডস মানেটা কি? স্পারম্যাটোগোনিয়া, যেটাকে বলতে পারো তোমার স্পার্ম মাদার সেলস, সেখান থেকে কি তৈরি হয়? দেখো, এখান থেকে প্রডিউস হয় স্পারম্যাটিডস। এই টোটাল প্রসেসটাকে বলছি ফরমেশন অফ স্পারম্যাটিডস।
আর এই যে তৈরি হয়েছিল স্পারমাটিডস, এখান থেকে স্পার্ম তৈরির প্রসেস, দ্যাট মিন্স দ্য স্পারমাটিড ট্রান্সফর্ম ইনটু দ্য স্পার্ম, এই প্রসেসটাকেই আমরা ওয়েন্দ্রিলা কি বলছি? স্পারমিওজেনেসিস। আইসি বোর্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারলে ওয়েন্দ্রিলা? স্পারমিওজেনেসিস। এবার রিয়া একটা জিনিস আমাকে বলো দেখি, তাহলে এই দুটো প্রসেসকে সাম আপ করলে তো হচ্ছে স্পারমেটোজেনেসিস। ক্লিয়ার তো জিনিসটা? দেখো এবার টোটাল এই প্রসেসটা তোমাকে ঠিক এরকম স্কিম্যাটিক্যালি লিখতে হবে আইএসসি বোর্ডের জন্য আর সিবিএসসি বোর্ডের জন্য। কি সেটা? দেখো এই হচ্ছে স্পারম্যাটোগোনিয়া, ক্রোমোজোম নাম্বার কি আছে? ডিপ্লয়েড। ওখান থেকে মাইটোসিস প্রসেসে কি তৈরি হয়েছে? প্রাইমারি স্পারম্যাটোসাইট। মাইটোসিস মানে ইকুয়েশনাল ডিভিশন, ক্রোমোজোম নাম্বার সেম থাকে মাদার সেল এন্ড ডটার সেলে, তাহলে ক্রোমোজোম নাম্বার 2 এ নিয়ে আছে। এবার হয়েছে মিওসিস 1, কি তৈরি হয়েছে? সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। যেহেতু মিওসিস 1 ক্রোমোজোম নাম্বার হাফ হয়, দেখো এখানে হয়ে গেছে n। তারপর হয়েছে মিওসিস 2, তৈরি হয়েছে তোমার স্পোর নাম্বার 4, চারটে তো 1 2 3 4, কি তৈরি হয়েছে? স্পারম্যাটিডস। n নাম্বার ক্রোমোজোম কন্টেইন করে ইন এভরি সেল, হ্যাপ্লয়েড ইন নেচার। এই টোটাল প্রসেসটা যতক্ষণ আমরা ডিসকাস করলাম সেটাকে কি বলছি? ফরমেশন অফ স্পারম্যাটিডস। কোথায় ঘটছে প্রসেসটা? টেস্টিসের মধ্যে আছে এরকম সেমিনিফারাস টিউবিউলস, তার ভেতরে এই প্রসেসটা ঘটছে। এখনো স্পারম্যাটোজেনেসিস তৈরি প্রসেসটা কমপ্লিট হয়নি। তাহলে ভালো করে ব্যাপারটা বোঝো তো সৃজনী, কি সেটা? এই যে স্পারম্যাটিডস তৈরি হলো, আমাদের দরকার কি? আলটিমেটলি স্পারম্যাটোজোয়া দরকার, স্পার্ম দরকার, ঠিক বললাম তো সৃজনী? তাহলে এই প্রসেসটার নাম কি বললাম? স্পারমিওজেনেসিস। আর যা ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আইএসসি বোর্ডে যদি কোশ্চেনটা আসে এক্সপ্লেন স্পারম্যাটোজেনেসিস, কি করবে? ডেফিনেশন লিখবে, আমি যেরকম টাইপস বললাম ওইভাবে লিখবে, তার সঙ্গে অনলি এই স্কিম্যাটিক ছবিটা দিয়ে দেবে, তার সঙ্গে ক্রোমোজোম নাম্বার যেন মেনশন থাকে। তাহলে তুমি 3 মার্কস এর মধ্যে 3 মার্কস পেয়ে যাবে। ক্লিয়ার আরদিজা? নো ডাউটস? বুঝে গেছো ব্যাপারটা? আইসি বোর্ডে কেমন লিখতে হয়, সিবিএসসি বোর্ডেও সেম ফরম্যাটে লিখবো এই অ্যানসারটার জন্য। মাসুম বুঝতে পারবে বাবা? রাইট। অরিজিৎ তোমাদের জন্য কিন্তু সেম প্রসিডিউর হবে, তোমাদের শুধু একটু ডেফিনেশন আর একটু স্টেপস গুলোকে একটু এলাবোরেট করে দিলেই চলবে। তোমাদের অরিজিৎ এবং রোহন এবং আমাদের সাগরের জন্য আমরা আলাদা করে নোটসই দিয়ে দেবো এর জন্য, একদম টেনশন করবে না। তাহলে আমরা কি দেখলাম? আমরা কি করেছি? এই যে স্পারম্যাটোজেনেসিস প্রসেসটা একটা ভালো করে ব্যাপারটা শোনো, সেটা কি? প্রাইমারি স্পারম্যাটোসাইট থেকে এই যে তোমার স্পারম্যাটোসাইটস যেটা তৈরি হচ্ছে, এখানে কতটা আলটিমেটলি টাইমের উপর দেখো ব্যাপারটা। এইখানে টোটাল এই স্পারম্যাটোজেনেসিস প্রসেসটা কোথায় হচ্ছে? সেমিনিফারাস টিউবিউলস এর মধ্যে। তারপর দেখো স্পারম্যাটোসাইট থেকে 2 স্পারমাটিড তৈরি হচ্ছে, তাহলে একটা প্রাইমারি স্পারম্যাটোসাইট থেকে টোটাল আলটিমেটলি কটা স্পারমাটিডস তৈরি হলো? 4 স্পারমাটিডস তৈরি হলো, কারণ প্রসেসটায় মিওসিস ইনভলভ হচ্ছিল বলে। তারপর তার মানে আমরা স্পার্ম করা পেয়ে গেলাম, 4টে স্পার্ম পাবো, মানে একটা সেল থেকে 4টে স্পার্ম তৈরি হচ্ছে, তাই তো? বোঝা গেল রিয়া? সাদিশটা? রাইট? ওকে। আর না দেখো তোমার জন্য একটা ব্যাপারটা বলি, তাহলে স্পারম্যাটোজেনেসিস এর মধ্যে স্পারমিয়েশন বলে একটা প্রসেস আছে। এই স্পারমিয়েশন প্রসেসটার ডেফিনেশন তোমায় জানতে বলা হয়। মানে কি? আফটার স্পারম্যাটোজেনেসিস স্পার্ম হেডস আর এমবেডেড ইনটু দ্য সার্টোলি সেল। কেন সার্টোলি সেলস এর মধ্যে স্পার্মের হেড এমবেডেড হয়ে যায়? কেন? রিজনটা কি? তার মেন কারণ দেখো, ফর নারিশমেন্ট, কারণ তো স্পার্ম লিভিং সেল, তার ফুড দরকার, এই কারণের জন্য। So then they are released to lumen of the seminiferous tubules is called the spermiation. মানে প্রথম কি করলো? মাথাটা ঢুকিয়ে দিল, ঢুকিয়ে একটু ফুড নিয়ে নিল, খেয়ে নিল, এনার্জি নিয়ে নিল, নিয়ে ও এই যে সেমিনিফারাস টিউবিউলস এর যে ফাঁকা জায়গাটা লিউমেন, তার মধ্যে চলে এলো। এই যে রিলিজ হলো সেমিনিফারাস টিউবিউলস এর কোথায়? লিউমেনের মধ্যে। এই যে প্রসেসটাকে আমরা কি বললাম? বললাম স্পারমিয়েশন। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এই যে
তোমার রোল অফ হরমোনস ইন স্পারম্যাটোজেনেসিস, এটা একটা ভালো কোশ্চেন হতে পারে। রোল অফ হরমোনস বললে শুধু এইটুকুনি পার্টই লিখবে, এক্সট্রা কিচ্ছু নয়। বোঝা গেল? অভিনন্দন, দীপাঞ্জন, অর্ক। দেখো, হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়েছে জিএনআরএইচ, ওটা কোথায় এসছে? অ্যাক্টস অন পিটুইটারি। পিটুইটারি থেকে সিক্রেট হয়েছে টু গোনাডোট্রপিন, এলএইচ আর এফএসএইচ। এলএইচ কোথায় গিয়ে অ্যাক্ট করেছে? লেডিক সেলসে। লেডিক সেলস থেকে সিক্রেট হয়েছে অ্যান্ড্রোজেন, যেটা স্টিমুলেট করে স্পারম্যাটোজেনেসিস প্রসেসকে। আর পিটুইটারি থেকে আলাদা ওয়ান হরমোন রিলিজ হয়, তার নাম এফএসএইচ। ওটার টার্গেট সেলস কিন্তু সার্টোলি সেল, মাথায় ঢোকাও ভালো করে। and Sertoli cells কি করে? stimulate the secretion of factors for spermatogenesis এর জন্য। দেখো, এটা বললাম spermatogenesis প্রসেসটাকে কন্ট্রোল করে FSH, spermatogenesis প্রসেসটাকে মেইনলি কন্ট্রোল করে LH প্লাস FSH। বুঝা গেল ব্যাপারটা? ওকে, নেক্সট আসি আমরা। এই কোশ্চেনটা তোমাদের লেভেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাধুর্য এন্ড শ্রুতি আর অঙ্কিতা, ভালোভাবে শ্রেয়া জিনিসটা বোঝার চেষ্টা করো। কি সেটা? সেটা হচ্ছে ইশিকা, এই যে তুমি তো খুব ভালো ছবি আঁকতে পারো, তাই না? তোমাকে স্পার্মের ছবি আঁকবে তো দেখবো তুমি কেমন আঁকতে পারো, তাই তো? আমাদের ইশিকা খুব ভালো ড্রয়িং করতে পারে। দেখবে আমরা একদম রিয়েল স্পার্ম একে দেখিয়ে দেবে, যে স্পার্ম মুভ করতে পারবে। স্পার্ম তো মুভ করতে পারে তো ইশিকা, কেন পারে বলো তো? ওর আছে একটা টেল আছে, শুধু টেল নয়, ওর মধ্যে আর কি কি পার্টস আছে? হেড আছে আর মিডল স্পিসও আছে। দেখো, এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে মিডল স্পিস। এ ম্যাচিউর স্পার্ম অ্যাবাউট 60 মাইক্রন মানে 0.06 mm মতো লং হয়, মানে ভেরি ভেরি স্মল। সো এ স্পার্ম ইজ আলটিমেটলি এনভেলপড বাই এ প্লাজমা মেমব্রেন। এটা তো সেল, অ্যানিমাল সেল, তাহলে কি দিয়ে কভার থাকবে? সেল মেমব্রেন দিয়ে, তাই তো আছে এখানে। এবার দেখো, এবার তোমাকে শুধুমাত্র 3 মার্কসের কোশ্চেন তো বলা হয়েছে। এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ স্পার্ম বলতে গেলে শুধুমাত্র ছবি এঁকে দিলে চলবে না, শুধু হেড মিডল পিস টেল লিখলেও চলবে না, তার আন্ডারে একটু এই পয়েন্টগুলো লিখতে হবে। হেড কেমন দেখতে? ওভাল শেপ স্ট্রাকচার, এখানে মেইনলি ফর্ম অফ নিউক্লিয়াস আর অ্যাক্রোজোম দেখতে পাচ্ছি, এই যে ফর্মেশন হয়। অ্যাক্রোজোম ফর্ম গলগি কমপ্লেক্স এন্ড ইট কন্টেইন দ্য লাইটিক এনজাইম, এই যে এখানে প্রেজেন্ট থাকে। আর দেখো আদ্রিজা, বিহাইন্ড দ্য হেড, এখানে এই পজিশনটাকে আমরা কি বলছি? নেক বলছি। নেক্সট দেখো, মিডল পিস মানে এই পোরশনটাকে বলছি আমরা। এর মধ্যে কি আছে? কম্পোজড অফ অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এই যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, আর সারাউন্ডেড বাই এ মাইটোকন্ড্রিয়া। এখানে কোন টাইপের মাইটোকন্ড্রিয়া? স্পাইরাল মাইটোকন্ড্রিয়া বলছি আমরা এটাকে। মাইটোকন্ড্রিয়া প্রোডিউস দ্য এনার্জি ফর দ্য স্পার্ম মোটালিটি। এই যে স্পার্ম মুভ করবে, কার হেল্প নিয়ে? এনার্জির হেল্প নিয়ে। কে এনার্জি তৈরি করবে? এই স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। ভেরি ইজি। নেক্সট দেখো শ্রেয়া, আমাদের শ্রেয়ার জন্য এবার টেলটা ভেরি ইম্পর্টেন্ট। কেন? এটা হচ্ছে একটা কি আছে? একটা সেন্ট্রালি একটা অ্যাক্সিস ফিলামেন্ট আছে এর মধ্যে। আর the sperm move in the fluid medium and female genital tract by the unreeling the movement of the tail. এই টেলটা মুভ করার জন্য ও কি করতে পারে? ফিমেল যখন সেক্সুয়াল ইজাকুলেশনের সময় সিমেন্টটা যখন ইজাকুলেট করে কোনো মেল ফিমেল ভ্যাজাইনার মধ্যে, তখন সেটাকে স্পার্মটা তো মুভ করতে হয়, টেলটা সে মুভ করে অলরেডি তার এই ধরনের আনডিউলেটিং মুভমেন্টের জন্য। বুঝা গেল জিনিসটা? চলো এবার আমাদের স্বস্তিকা শাকনিকা গো, দেখো এবার ভালো করে একটা জিনিস। উত্তরা, তাহলে তুমি ছবিটা আঁকবে তো? তুমিও তো ভালো ছবি আঁকতে পারবে এর সঙ্গে কিন্তু। আর ওয়েন্দ্রিলা, তুমি এই পুরো নোটটা আমাকে কি সুন্দর করে দেখাবে তো দেখবো। মানে একটা সাইডে ছবি থাকবে আর তার সাইডে ইনফরমেশন গুলো লেখা থাকবে। দেখো, এই অর্ক ভালোভাবে দেখো ব্যাপারটা কি। সেটা দ্য হিউম্যান মেল ইজাকুলেটস, না ইজাকুলেটস এর সঙ্গে নয়, ইজাকুলেটস যখন কোন একটা মেল ইজাকুলেট করছে about 200 to 300 মিলিয়ন স্পার্ম ডিউরিং সেক্সুয়াল কয়টাস। মানে তুমি যখন সেক্সুয়াল ইন্টারকোর্সে ইনভলভ আছো, তুমি কি করছো? সিমেন ইজাকুলেট করছো। কত স্পার্ম? 200 to 300 মিলিয়ন স্পার্ম। অর্ক মাথায় ব্যাপারটা বুঝতে পারছো যে কত স্পার্ম? আর অনেক ছেলেরা কি করে? ইজাকুলেট করে, তারা কত স্পার্ম কত সেলকে নষ্ট করে। বুঝা গেল ব্যাপারটা? ভালো করে ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, একদম
সিরিয়াস ব্যাপার এটা। For normal fertility, at least 60% of the sperm must have the normal shape and size. তবেই তার normal baby হবে, নাহলে হবে না। 40% of them must show the vigorous motility. এটা তোমার মাথায় রাখতে হবে। আজকে কিন্তু অনেক ছেলেদের মধ্যে এই প্রবলেম আছে। নেক্সট চলে আসি আমরা আমাদের পরের প্রসেস, যেটা ফিমেল বডিতে হয়, ওভারির মধ্যে হয়, oogenesis। সাকনিকা oogenesis প্রসেসটা তোমার বডিতে হয়, তো কোথায় হয়? ওভারির মধ্যে হয়। তাহলে ইট ইজ আলটিমেটলি ফর্মেশন এন্ড ম্যাচুরেশন অফ ওভাম। এবার লাইভ চ্যানেল দেখো দেখি, সেকেন্ডারি oocyte রিলিজ হয় এভরি মান্থে তোমাদের, নাকি কি রিলিজ হয়, নাকি ওভাম রিলিজ হয়? লাইভ চ্যানেল দেখো দেখি। রূপসা, অমিতেশ, না অমিতেশও লিখতে পারো, কি আছে? স্বস্তিকা, শাকনিকা, ঐন্দ্রিলা, কয়না, উত্তরা, রিয়া, সাদিষ্টা, সৃজনী, শ্রুতি, প্রত্যুষা, রিয়া, সৃজনী, অঙ্কনা, ইশিকা, সমিতা। কি রিলিজ হয় এভরি মান্থে? অমিতেশের রিলিজ হয় না, অমিতেশকে আমি জাস্ট নামটা বললাম, মনে বলতে বলতে নামটা বেরিয়ে গেল, বলে ভালোবাসি তো এই জন্য, তাই তো অমিতেশ। কি রিলিজ হয়? সেকেন্ডারি oocytes। ভেরি গুড, এটাকে কিন্তু মাথায় আমাদের রাখতে হবে। অমিতেশ ভেরি গুড স্টুডেন্ট। এবার অমিতেশের মধ্যে ইনোভেটিভ পাওয়ার আছে। এবার তোমাকে দেখো, এই ধরনের এর মধ্যেও অনেক ইনোভেটিভ আইডিয়া হতে পারে। আজকে অনেক ফিমেলদের মধ্যে না মানে ওভারিতে সিস্ট হয়, সেই জন্য না নর্মাল ওভুলেশন হয় না। সেজন্য এমন কিছু ফুড হ্যাবিটস তোমাকে ইনোভেশন করতে হবে যাতে ওভারিয়ান সিস্ট গুলো ওখানে ডিস্ট্রয় হয়ে যায়। ইনোভেটিভ ব্যাপার, চিন্তা ভাবনা করো। দেখো তাহলে ইট টেকস প্লেস ইন দ্য গ্রাফিয়ান ফলিকেল। এই দেখো, এই হচ্ছে সেই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে oogenesisটা হয়। oogenesis is initiated in the embryonic stage। এই যে আমাদের মনে করো ছোট্ট বোনেদের কথা বলছিলাম, যাদের নামগুলো বললাম, তাদের এমব্রায়োনিক স্টেজ থেকে এটা শুরু হয়ে গেছে কি এই প্রসেসটা। বাট when millions of egg mother cells oogonia are formed within the ovary, no more oogonia are formed and added after birth। যা আবার হয়ে গেছে বিফোর বার্থ, এখন আর নতুন কিছু হবে না, আবার সেইগুলো থেকে একটা একটা করে এভরি মান্থে ম্যাচিওর হতে হবে। oogonia multiply to form the primary oocyte, then enter the phase 1 of the meiosis and get temporarily arrested in that stage। এখনো কিন্তু রিলিজ হলো না। এবার কিন্তু আমাদের ব্যাপারটাকে নিয়ে এক্সপ্লেন করতে হবে প্রসেসটা। So each primary oocyte gets surrounded। এই দেখো, আমরা যদি পার্টিকুলারলি oocytes এর কথা বলি, primary oocyte gets surrounded by a layer of granulosa cell। এই যে granulosa cell দেখছো কি হয়ে আছে, ওকে পুরো ঘিরে আছে, টু ফর্ম দ্য প্রাইমারি oocyte। দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্রাইমারি oocyte। Many primary follicles degenerate during the phase of birth and the puberty. Therefore, at puberty, only 60,000 to 80,000 primary follicles left in the each ovary। কত নাম্বারটা মনে রাখতে হবে, ক্লিয়ার? এবার দেখো ডেভেলপমেন্ট অফ ওভারিয়ান ফলিকেল। এই যে মেন আমাদের দরকার কি, গ্রাফিয়ান ফলিকেল, যার মধ্যে আছে কি এই সেকেন্ডারি oocyte। কেমন ভাবে হয় দেখো, স্টেপ বাই স্টেপ। প্রথমে প্রাইমারি ফলিকেল, ওখান থেকে ডেভেলপমেন্ট হয় সেকেন্ডারি ফলিকেল, টারসারি ফলিকেল, তারপরে গ্রাফিয়ান ফলিকেল। এইটা হচ্ছে ফুললি ম্যাচিওর একটা ফলিকেল। যখন প্রাইমারি ফলিকেলসে থাকছে অনলি গ্র্যানুলোসা সেলটা তাকে সারাউন্ড করে থাকছে। এবার যখন সেকেন্ডারি ফলিকেলস তৈরি হচ্ছে গ্র্যানুলোসা সেলের সঙ্গে, দেখো আরো লেয়ারস এখানে ডেভেলপ হচ্ছে। এখানে যখন টারসারি ফলিকেলস তৈরি হলো, দ্যাট মিন্স ফ্লুইড ফিল্ডেড ক্যাভিটি, এখানে একটা অ্যান্ট্রাম তৈরি হচ্ছে, ডেভেলপ ইন দা theca layers and from the inner theca interna আর externa বলে দুটো লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। তবে এখানে একটা পুরো অ্যান্ট্রাম, পুরো ক্যাভিটিটা পুরো ডেভেলপ হয়ে গেছে ইন দ্য গ্রাফিয়ান ফলিকেলস এর মধ্যে, কারণ এটা ম্যাচিওর এই জন্য। আদ্রিয়া, তাহলে দেখো এই হচ্ছে স্ট্রাকচার, মনে রাখবো ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল।
প্রাইমারি oocyte ultimately in tertiary যখন follicle site grow and undergo fast unequal division of mitotic division, এখানে দুটো টাইপের সেল তৈরি হয়, একটা হচ্ছে সেকেন্ডারি oocyte আর ফার্স্ট পোলার বডি। আর সেকেন্ডারি oocyte retain ultimately the nutrient from the reach of the cytoplasm, সেখান থেকে নিউট্রিশন টেক আপ করে। আর দেখো তারপর তৈরি হয় ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল। এই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যেই থাকে এই সেকেন্ডারি oocyte। সেকেন্ডারি oocyte ফর্ম এ নিউ মেমব্রেন, তখন তৈরি হয় ম্যাচুরেশনের সময়, কি নাম, জোনা পেলুসিডা লেয়ার। তারপর গ্রাফিয়ান ফলিকেল থেকে রিলিজ হয়ে যায় সেকেন্ডারি oocyte। এটা তোমাকে বোঝাবার জন্য বললাম, বাট কোশ্চেনটা যদি আসে এক্সপ্লেন দ্য oogenesis, ঠিক এইভাবে লিখবে, তার সঙ্গে ক্রোমোজোম নাম্বার মেনশন করবে। কি সেটা, উগোনিয়া, যেটা ডিপ্লয়েড মাদার সেল বলতে পারো। এমব্রায়োনিক স্টেজে মাইটোসিস করে কি তৈরি হয়ে গেছিল, প্রাইমারি oocyte হয়ে গেছিল। অনলি সেলগুলো কি হলো, গ্রোথ হলো, করে তৈরি হলো প্রাইমারি oocyte। মিওসিস 1 শুরু হলো, তৈরি হলো সেকেন্ডারি oocyte এন্ড ফার্স্ট পোলার বডি। মিওসিস 2 হওয়ার পর কি হলো, উটিড সেকেন্ডারি oocyte তৈরি হলো, যারা হচ্ছে তোমার এন নাম্বার অফ ক্রোমোজোম আছে, এর সঙ্গে তৈরি হচ্ছে সেকেন্ড পোলার বডি। পোলার বডি গুলো কোনো কাজের নয়, ওরা কিছু পরে ডিজেনারেট হয়ে যায়। পুরো এই প্রসেসটা আমরা এইভাবে এক্সপ্লেন করব। তাহলে স্ট্রাকচার অফ ওভামকে যদি আমরা এক্সপ্লেন করি, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল এন্ড নন মোটাইল, মানে ছেলেগুলো মানে স্পার্ম গুলো আলটিমেটলি মোটাইল, মেয়েগুলো কিন্তু মানে ওভাম গুলো আর কি নন মোটাইল। এবার দেখো 0.2 mm মতো ডায়ামিটার হয়, সাইজে কিন্তু অনেক বড়, বুঝতেই পারছো। আর তিনটে ওভাম হ্যাজ এ 3 মেম্বার নয় মেমব্রেন। কি কি সেগুলো, প্লাজমা মেমব্রেন একদম ইনার মোস্ট লেয়ার, তার উপর কভারিং করে আছে জোনা পেলুসিডা লেয়ার, তার উপরে কভারিং করে আছে করোনা রেডিয়েটর লেয়ার। মানে এই সেলটার উপর তিনটে লেয়ার থাকলো, প্লাজমা মেমব্রেন, জোনা পেলুসিডা, করোনা রেডিয়েটর লেয়ার। বোঝা গেল ব্যাপারটা। নেক্সট চলে আসি আমরা, তাহলে স্পার্মাটোজেনেসিস আর oogenesis এর ডিফারেন্সটা আমাদের ভালো কোশ্চেন দেওয়া যেতে পারে। কোথায় হয়, অকারিং টেস্টিস, কোথায় হয় অকারিং ওভারি, লিমিটেড গ্রোথ ফেজ, এটা হয় কোথায়, এলাবোরেটেড একটা গ্রোথ ফেজ থাকে এর মধ্যে। each primary spermatocyte give the spore palms, but in here each primary oocyte give only one ovum. No polar body formation, in here the polar bodies are formed. এই হচ্ছে মোস্ট কমন সাম ডিফারেন্স এর মধ্যে আসছে। এবার তোমাদের জন্য একটা স্পেশাল, একটা ফিমেলদের জন্য স্পেশাল, মেয়েদের জন্য ইনডাইরেক্টলি স্পেশাল, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। চলো এই মেনস্ট্রুয়াল সাইকেলটাকে এক্সপ্লেন করি আমি একটু। It is a cyclic event starting from the one menstruation till the next during the reproductive period. মানে এভরি মান্থেরই ঘটনা। কি হয়, এখানে একটা করে সেকেন্ডারি oocytes তৈরি হতে থাকে এখানে। এবার দেখো ডিউরেশন অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, সেটা হচ্ছে 28 or 29 days। বুঝে গেল ব্যাপারটা, 28 or 29 days এর মধ্যে এটা ভ্যারি করে। menstrual cycle is also seen in the other primates, মানকিদের মধ্যে তুমি এই menstrual cycle দেখতে পাবে। বুঝে গেল ব্যাপারটা। নেক্সট দেখো, এই পুরো menstrual cycle যদি ইভেন্টসটাকে বলি, ঘটনাটাকে বলি, তাহলে দুটো ইভেন্টসে ডিভাইড করা যেতে পারে। একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল, চেঞ্জ হয় কি ওভারির মধ্যে, আর একটা হচ্ছে ইউটেরাইন সাইকেল, মানে ইউটেরাসের মধ্যে কি চেঞ্জ হয় সেই ব্যাপারটাও তোমাকে একটু মনে রাখতে হবে। বুঝলে না ব্যাপারটা। নেক্সট দেখো, আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বা রিপ্রোডাক্টিভ সাইকেলকে তাহলে আমরা কি করছি, এরকম চারটে ফেজে ডিভাইড করে দিচ্ছি। আমাদের টোটাল ডে কত, 28 to 29 ডেজ। তার মধ্যে মেনস্ট্রুয়াল ফেজটা কতদিন ধরে চলে, 1 to 5 ডেজ ধরে। ফলিকুলার ফেজটা 5th ডে থেকে 13 ডে পর্যন্ত। ওভুলেটরি ফেজটা 14 ডেতেই ঘটে। সেকেন্ড সিক্রেটরি অর নিউট্রাল ফেজ, সেটা 15 থেকে 28 ডেজ অবধি চলে। এই টোটাল ইভেন্টস এর এগুলো হচ্ছে ফেজ। বাট এখানে কি ইভেন্টস ঘটে সেইগুলো একটু আমাদের জানতে হবে। একটু চলো একটা একটা করে বোঝাই। 1 to 5th ডে, সেটাকে আমরা কি বললাম, মেনস্ট্রুয়াল ফেজ। এখানে কি হয়, দ্য সাইকেল স্টার্ট উইথ দ্য মেনস্ট্রুয়াল ফ্লো, মানে ব্লিডিং হতে থাকে, আর আলটিমেটলি 3 to 5 ডেজ ধরে এটা চলতে থাকে। দেখো, আর menstruation occurs if the release ovum is not fertilized, যদি ফার্টিলাইজেশন হয়ে যায় তাহলে কিন্তু menstruation আর হবেই না।
and it is result of the breakdown of endometrial lining and uterine blood vessels. সেই জন্যই ব্লাড রিলিজ হতে থাকে, কারণ এন্ডোমেট্রিয়ামটা আবার নিউলি ফর্ম হয় এভরি মান্থের জন্য। আর ল্যাক অফ মেনস্ট্রুয়েশন কি ইন্ডিকেট করে? প্রেগন্যান্সি ইন্ডিকেট করে। এইভাবে ভয় পেয়ে যাবে না আবার কোনো মাসে মেনস্ট্রুয়েশন হলো না মানে তুমি প্রেগন্যান্ট হয়ে গেছে তা কিন্তু নয়, এটা ইন্ডিকেট বলছি শুধুমাত্র। It may also be caused due to the stress, poor health. তোমরা ধরো এক্সারসাইজ করো না ঠিক মতো করে, তোমরা ফাস্ট ফুড খাও, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হতেই পারে। একটু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আর তাহলে এটা মাথায় রাখো। তারপরে হচ্ছে ফলিকুলার ফেজ, কবে স্টার্ট হচ্ছে? 5th ডে আফটার দ্য মেনস্ট্রুয়েশন এন্ড কমপ্লিটেড 8 to 12 ডেজ ধরে চলতে থাকে। কি হয় এই তোমার ফলিকুলার ফেজের মধ্যে? In this phase, most important two hormones, that is the gonadotropin, FSH and LH from the pituitary glands থেকে যেটা সিক্রেট হয়, তারা ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। আর কি হয়? FSH কি করে? ডেভেলপমেন্ট করে প্রাইমারি ফলিকলস থেকে, তাকে তৈরি করে দেয় এই গ্রাফিয়ান ফলিকলস। সিক্রেশন হয় ইস্ট্রোজেন, এই গ্রাফিয়ান ফলিকলস থেকে তখন কি হতে থাকে? ইস্ট্রোজেন সিক্রেশন বেড়ে যায়। তারপর কি হয়? ইস্ট্রোজেন কি করে? স্টিমুলেট করে আর proliferation of the রাপচার ইউটেরাইন, যে এন্ডোমেট্রিয়াম রাপচার হয়ে গেছিল সেটাকে আবার রিফর্ম করতে হেল্প করে। and mucus lining of oviduct and vagina তাকেও proliferation এ হেল্প করে। development of secondary sexual character development হেল্প করে। suppression of the FSH secretion তখন আবার কি হতে থাকে? সাপ্রেস হতে থাকে। আর secretion of LH হরমোন বেড়ে যেতে থাকে। মানে প্রথমে বুঝলে তো, মানে এবার কি হলো? FSH কমে গেল, LH টা ম্যাক্সিমাম রিচ করলো। কেন? কারণ 14 ডেজে আসছে, মানে ওভুলেশনে হেল্প করতে হবে। সো LH and FSH attain a peak level in the middle of the cycle. Rapid ultimately secretion of LH that is induce the rupture of the Graafian follicle. তা কি হচ্ছে তখন? এবার ওভুলেশন হবে। দেখো তারপর আমাদের কি বলছি? 14 ডেজে হচ্ছে ওভুলেশন, মানে এই তোমার ওভাম বা সেকেন্ডারি ওসাইটটা এখান থেকে রিলিজ হয়ে গেল। তাহলে এরপর আসবে আমাদের সিক্রেটরি ফেজ আর নিউট্রাল ফেজ, যেখানে গ্রাফিয়ান ফলিকেল ট্রান্সফর্ম ইনটু ইয়েলোস কালার একটা সাবস্টেন্স ও ট্রান্সফার হয়েছে। তার নাম কি দিয়েছি আমরা? কর্পাস লুটিয়াম। এখান থেকে কি সিক্রেশন হয়? প্রোজেস্টেরন সিক্রেশন হয়। এবার দেখো এই প্রোজেস্টেরন কি করে? এই এন্ডোমেট্রিয়ামটাকে ম্যাক্সিমাম ও থিকনেসটাকে বাড়িয়ে দেয়, রাইট? তাহলে কি হলো? তাহলে প্রোজেস্টেরন এই ম্যাক্সিমাম আলটিমেটলি ভাস্কুলার থিক এন্ড সফট করে দিল এই এন্ডোমেট্রিয়ামকে। আর এই সময় আবার প্রোজেস্টেরন আরেকটা কাজও করে, ইনহিবিট দ্য এফএসএইচ সিক্রেশন। কি হবে তাতে? এবার প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ সেকেন্ড ওভারিয়ান ফলিকলস, যাতে আর কোনো ফলিকলস যাতে ডেভেলপ না হয় সেটাও আলটিমেটলি ও কন্ট্রোল করে নিচ্ছে। দেখো তারপর দেখো কি হবে? হ্যাঁ তারপর এবার দেখো, ইফ দ্য ফার্টিলাইজেশন ডাজ নট অকার, এই যে কর্পাস লুটিয়াম তৈরি হয়েছিল আস্তে আস্তে ডিজেনারেট করে নষ্ট হয়ে যাবে। ইট কজ দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ইট লিডস টু দ্য নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেল, এবং সেটা ডিসইন্টিগ্রেট করে ডেস্ট্রয় হয়ে যাবে কর্পাস লুটিয়াম। কিন্তু যদি ফার্টিলাইজেশন হয়ে থাকে তাহলে কিন্তু এই আলটিমেটলি ইফ দ্য ফার্টিলাইজেশন ডাজ নট অকার, তাহলে কর্পাস লুটিয়াম ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে, রাইট? তারপর কি হচ্ছে দেখো, during pregnancy all events of the menstrual cycle are stopped and there is no menstruation. মাথায় রাখতে হবে ব্যাপারটা আমাদের। ওভারিয়ান ওভারঅল কি কি চেঞ্জ হলো এই গ্রাফটা ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে। চেঞ্জ ইন দ্য পিটুইটারি হরমোনস, কি হলো? এফএসএইচ আর এলএইচ লেভেলটা হাই হলো, তাই তো? এইখানটা এটাই এক্সিবিট করছে। এইখানটা কি বলছে? এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এইখানটা চেঞ্জ ইন দ্য ওভারিয়ান ইভেন্টসটাকে বলছি এটা। এইটা দেখো চেঞ্জ ইন দ্য ওভারিয়ান হরমোন, মানে ওভারি থেকে যে হরমোন সিক্রেশন হলো ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন কি হলো। এইটা হচ্ছে চেঞ্জ ইন দ্য ইউটেরাস, ইউটেরাসের লাইনিং বা মেমব্রেনটা কখন থিন হলো বা কখন ঠিক হলো সেটাকে আমরা এক্সপ্লেন করছি এইভাবে। বোঝা গেল? মেনার্ড মনে রাখবে, দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন ডিউরিং দ্য পিউবার্টি, যেটাকে আমরা মেনার্ড বলছি। স্টপিং অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাবাউট 50 ইয়ার্স এজ, পুরোপুরি মেনস্ট্রুয়াল সাইকেল ফিমেলের বডিতে স্টপ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড দ্য মেনোপজ।
এই দুটো টার্ম আমাদের 1 মার্কসের কোশ্চেন আসতে পারে। আজকে তোমাকে আমরা এত পার্ট অব্দি ডিসকাস করলাম, কিন্তু তোমাকে যে নেক্সট থার্সডেতে এক্সাম আছে মক টেস্ট, সেখানে কিন্তু হিউম্যান রিপ্রোডাকশনের সবটাই আসবে, কারণ আমি তোমাকে অলরেডি সেই সব পার্ট পড়িয়ে দিয়েছি। তুমি সেটা প্লেলিস্টে গিয়ে দেখতে চাইলে দেখতে পারো, বুঝতে পারছো ব্যাপারটা? ওখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে পরের পার্টগুলো। তাহলে সেখান থেকে কিন্তু আমরা নেক্সট উইকেও কন্টিনিউ করবো হিউম্যান রিপ্রোডাকশনের এই পার্টটা ইন সাম ডিটেলসে, রাইট? যেটা আমরা করছি পরের পার্টটা। তাহলে এটা কনফিউশন হয় না আছে যেন, তোমার কিন্তু পরের থার্সডেতে পুরো হিউম্যান রিপ্রোডাকশনের উপর মক টেস্ট। আমরা হিউম্যান রিপ্রোডাকশনের একটা রিভিশন ক্লাস করছি, আমরা আজকে এত অবধি করলাম, পরের উইকে আবার কন্টিনিউ করব। এবং তোমরা যদি চাও হিউম্যান রিপ্রোডাকশনের আগের ক্লাসগুলো, সেটা তোমরা ইউটিউবে প্লেলিস্টে দেখতে চাইলে দেখতে পারো। ওকে, তাহলে থ্যাংক ইউ তোমাদের সবাইকে। শাসমিত ভালোভাবে পড়াশোনা করবে, অ্যান্ড সৃজনী, রিয়া, প্রত্যুষা, শ্রুতি, রিফা, শ্রেয়া, অঙ্কিতা, শামিতা, অ্যান্ড মাধুর্য, শাশ্বত, রিয়া, সাদিষ্টা, সৃজনী, মাসুম, অ্যান্ড দিগন্ত, উত্তরা, কয়না, মাসুম, অরিজিতা, এবং তোমরা সবাই যারা এখন ক্লাস করলে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, তোমরা এত মন দিয়ে ক্লাস করলে বলে। অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।